গুপ্ত জামাত আছে না, এগুলো পরিশুদ্ধ জাতীয়তাবাদী দল হলে বিএনপির জন্য মঙ্গল। পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করছি যে একটা নির্বাচন হয়েছে, এটা যদি আমাদের দেশের ঘটনা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে আমাদের বেশ একটা সম্পর্ক রয়েছে। এই কারণে যে ওইখানে প্রচুর আত্মীয় স্বজন আছে, অনেকের একটা যাতায়াত রয়েছে, চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে অনেকে বিয়ে শাদীর বাজার করতে ওইখানে যান, অনেকে সিনেমা দেখতে ওইখানে যেতেন। একটা সাংস্কৃতিক আদান প্রদান, স্বাস্থ্যের আদান প্রদান অথবা আত্মীয়দের মধ্যে যাতায়াত, এটা কিন্তু আছে। কারণ ওইখানে প্রচুর রয়েছেন, মানুষ রয়েছেন যারা এই অঞ্চল থেকে চলে গিয়েছেন, আবার এইখানেও অনেকে আছেন যারা ওই অঞ্চল থেকে এসেছেন। তো এই যে বিধানসভা নির্বাচনে এই প্রথমবারের মতো বিজেপি জয়ের পথে রয়েছে বলে মনে করা হচ্ছে এবং ভোটের প্রবণতা অনুযায়ী বেশ ভালো বিজয়। তো কি করিলে কি হয়, তৃণমূলের এই অবস্থা কেন হলো, কি ভুল ছিল আপনার মনে হয়, বা কেন তৃণমূল হেরে গেল বা হেরে যাচ্ছে? হেরে গেল বলা ঠিক না, বাট হেরে যাচ্ছে। বিষয়টা হলো যে বিজেপি বরাবরই এই আপনার পশ্চিমবঙ্গকে প্রায় স্টেটই দখল করছে, এটা দখল করার জন্য কাজ করেছে। ওখানে আপনার মুসলমান অধ্যুষিত 91টা সিট আছে। এই সিটে ভোটার তালিকা নতুন করে করছে, কিন্তু মমতা ব্যানার্জি তার ভিতরে বোধহয় অহংবোধ ছিল যে সেখানে যতই করুক না কেন আমার ভোট বেশি হবে। কারণ মুসলমান যেগুলো যারা আছে তাদেরকেও তো বিজেপি খেলাইতে চায়, এই জন্য ওরা ভোট দেয়। তো এই ভোটে প্রায় 1 কোটি ভোট আপনার পরিবর্তন করে ফেলছে, বাদ দিয়ে দিছে। এটা একটা কারণ। 2 হলো মমতা ব্যানার্জি বিজেপি যে কনসার্টেড এফোর্ট দিয়ে শুরুর থেকে ওই জায়গাটা পশ্চিমবঙ্গে আপনার সরকার গঠনের চেষ্টা করেছে, মমতা ব্যানার্জি কিন্তু এতটা করে নাই, যদিও তিনি খুব পপুলার, কিন্তু ভোটে তিনি ইতিমধ্যেই যে রেজাল্ট হয়ে গেছে তাতে তার জেতার কোনো সম্ভাবনা নাই। পশ্চিমবঙ্গে আপনার বিজেপি এবার সরকার গঠন করবে। কিন্তু আপনাকে মনে হয় এই কারণে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তন আসতে পারে? কারণ বহু বছর ধরে তিনি নেত্রী এবং শুভেন্দু যিনি আর কি তার বিরোধী একসময় তো একসাথে ছিলেন। তো না, দেখেন, নেতৃত্ব চেঞ্জ অন্য কথা। যে ধরেন এটাও ঠিক, মমতা ব্যানার্জি যতদিন আছে তৃণমূলে কিন্তু তার বিকল্প ওইভাবে ওই অর্থে অত পরিচিত কেউ নাই। তবে চেঞ্জ হতে পারে। কনফারেন্সে আপনি অনেক সময় আছে না, কমিউনিস্ট পার্টি ছিল না আগে, চেঞ্জ হয়ে গেছে না, শেষ হয়ে গেছে না। তো তৃণমূল এখন ধরে রাখা মমতা ব্যানার্জির জন্য, কারণ বিজেপি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে, এখন কিন্তু তার এটা বিজেপি ধরে রাখা খুব কষ্ট আছে। এই জন্য আমার মনে হয় আপনার কি মনে হয় ভবিষ্যতে এমন হতে পারে যে মমতা এবং কমিউনিস্টরা এবং অন্যরা সবাই মিলে জোট তৈরি করতে চেষ্টা করতে পারবে? কিন্তু মমতা তো কমিউনিস্টের সাথে বরাবরই দ্বন্দ্ব ছিল, তাই না? সে হঠাৎ করে মানে আমরা একটা প্যারাডাইম শিফট কি দেখতে যাচ্ছি এখানে বাংলাদেশে, যেমন পশ্চিমবঙ্গের রাজনীতির একটা প্যারাডাইম শিফট। বাংলাদেশে বিএনপি জামাত একসাথে বহুদিন চলছে না, এখন আলাদা হওয়ার পরে দেখেন না ঠোকাঠুকি লাগছে না? তো ওরকমই আপনার বিজেপি এবং ওখানে যে কমিউনিস্ট পার্টি ছিল তাদের সম্পর্কে যে সম্পর্ক ছিল, এক হলেও কিন্তু ঠোকাঠুকি বাড়বে। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস আরও হবে, সমস্যাগ্রস্ত হবে। যেমন আমি বারবার বলি যে এখানে বিএনপি গুপ্ত জামাত আছে না, এগুলো পরিশুদ্ধ জাতীয়তাবাদী দল হলে বিএনপির জন্য মঙ্গল। যতদিন গুপ্ত জামাত যতদিন বিএনপির ভিতরে থাকবে, বিএনপি দুর্বল থাকবে। সুতরাং ওখানে যদি বামপন্থীদের সাথে ঐক্য করে, আমার মনে হয় না যে তৃণমূলের খুব ফাইনালি লাভ হবে। হয়তো ইলেকশন গেমের সামনে আপনার কাছ থেকে এই বিষয়ে আবারও জানবো। আপনি প্রায়ই বলে থাকেন যে গুপ্ত আছে বিভিন্ন জায়গাতে, কিন্তু গুপ্ত আছে, গুপ্ত দূর করার উপায় কি, গুপ্তের হাত থেকে বাঁচার উপায় কি? কারণ আমরা দেখলাম যে হাম তো গুপ্ত হয়েছিল, টিকা দেওয়ার কারণে হাম কিন্তু আমাদের হতো না, কিন্তু এই যে হামকে গুপ্ত থেকে বের করে নিয়ে আসলো অন্তর্বর্তী সরকার এবং টিকা দিল না, কিন্তু এখনো গলা ফাটিয়ে বলে যাচ্ছে যে তাদের টিকার সংক্রান্ত কোনো অসুবিধা তারা করে নাই, টিকা ক্রয় যে তারা দেরি করেছে এবং টিকা যারা দেয় তাদেরকে বেতন দেয় নাই, এই কথাটা তারা বলছেই না। আপনি যদি কেউ কাজ করে তাহলে তাকে যদি বেতন না দেন, সে তো ঠিক মতো কাজ করবে না। টিকা পরিবহন করে যারা, তাদেরকে বেতন দেয় নাই, বেতন বন্ধ করে দিলে তারা আশা করছে যে টিকা দেওয়া হয়েছে, আবার বিভিন্ন কিছু দাবি করছে। যাই হোক, ওই একই অবস্থায় আর কি, হামের মতোই মনে হয় এই গুপ্ত দূর করার কোন একটা প্রক্রিয়া রয়েছে।